আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটা কাজ নিয়ে আসলাম। কাজটা হলো নোকিয়া 3310। দেখেন 1030 TA-1030 3310 সমস্যা, কিবোর্ড কাজ করে না। নতুন কিবোর্ডও নিয়ে নিয়েছি। নতুন কিবোর্ড নেওয়ার পর কিবোর্ডে কাজ করে না, কারণ আছে এটা ওয়াটার ড্যামেজ সেটটা। তাই এটাকে আমি কাজ করার জন্য আলাদাভাবে লাইনগুলো টেনে নিয়েছি। এই এদিকে দেখছি না কিনা জানি না, এদিকে একটাও লাইন নাই, তাই আপনাদের মাইক্রোস্কোপটা দেখাইতেছি। দেখেন প্রিয় বন্ধুরা, দেখেন কোন কোন জায়গায় লাইন নাই। এই দেখেন এই লাইন কাটা, এইটার লাইন কাটা, এই লাইন কাটা, তারপরে আরো আছে কাটা লাইন। তারপরে এই দেখেন এই লাইন কাটা টোটালি, কিন্তু এই জায়গায় লাইন আছে, এদিকে লাইন আছে, কিন্তু এদিকে লাইন নাই। দেখেন এক ভাই আমার কাজও করছে, দেখেন এই কাজ করছে আমার এক ভাই, দেখেন, কিন্তু সে করতে পারে নাই। যে হোক, কাজটা আমি করবো ইনশাল্লাহ। দেখেন আবারও দেখেন লাইনগুলো যে কাটা, দেখছেন প্রিয় বন্ধুরা, একদম কাটা লাইন। তাই কাজটা করব, দেখেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি সুন্দরভাবে লাইনগুলো টেনে রাখছি, আর দোকান বে কাজ করে অনেক শব্দ। এই লাইন টানছি, এই টানছি, আজান দিছে, এই সুন্দর করে লাইনগুলো টানা। তাই আমি এখন এটার সাথে সেটিং করব। সেটিং করে দেখি যে আমার আর কিবোর্ডে কাজ করে কিনা। দেখেন এই জায়গাও ঠিক আছে, কিন্তু সমস্যা হয়েছে এই জায়গা থেকে এই জায়গায় লাইন আসে না। এই জায়গায় লাইন আসে, এই জায়গা এই যে বোর্ড এই জায়গাতে কাটা, এই জন্য এই জায়গায় লাইন পায় না, কিন্তু এই জায়গায় লাইন আছে। তো আমি এই জায়গা থেকে লাইন টাইনে আমি কিবোর্ডের কাজটা করব ইনশাল্লাহ। তার সাথেই থাকেন, দেখেন কিভাবে কি করতেছে। প্রিয় বন্ধুরা, এই দেখেন আমি যে সলিউশনটা আছে, সলিউশনটাতে কাজটা করব। প্রিয় বন্ধুরা, আমি লাইনগুলো টানছি, দেখেন স্টেপ বাই স্টেপ লাইনগুলো টানা হয়েছে, এই দেখেন। কিন্তু আমি আপনাদের দেখাই নাই, খুব ঝামেলাটা লাইন। তাই এটা বারে বারে খুলে যায়, এটা একটু নেগেটিভ লাইনটা একটু লাগাইতেছি। এবার দেখি যে আমার কিবোর্ডে কাজ করে কিনা, তারপরে সুন্দর করে ফিটিং করব। এখন আপনাদের দেখাই যে কিবোর্ডে কাজ করে কিনা। বন্ধুরা, এখন অন করব। আমার নোকিয়া সিটে অনেক ভিডিওই দেওয়া আছে, কিন্তু এই ভিডিওটা দেওয়া নাই। দেখি রান হয় কিনা। আলহামদুলিল্লাহ, এই দেখেন অন হয়েছে। ঝামেলা, দেখেন কেটে দিলাম। এখন অন টু 1 2 2 3 4 5 6 7 8 9 স্টার্ট 0 হ্যাশ। দেখেন এই কাটে, আপ ডাউন, দেখি ডাউনে কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ সবই কাজ করতেছে। তাই এখন আমি এটাকে সুন্দর করে কাজটা করছি। দেখেন আমি একদম এই জায়গা থেকে সব কাজটা করছি, এই জায়গায় কোনো লাইন নাই। তাই
ওটা ড্যামেজ, এই জন্য সমস্যাটা হয়েছে। এখন আমি এটা ফিটিং করে সব আপনাদের দেখাবো, কিন্তু এটা ভিডিওতে আনবো না ফিটিং করাটা। বন্ধুরা দেখেন স্টেপ বাই স্টেপ আমি সব কাজগুলো করতেছি, যারা এগুলো যে ছুটে না যায়। খুব সাবধানে করতে হবে। একেবারে লোহালিয়া থেকে আপনি পানামা হোটেল আওয়ামী অফিসের পাশে সদরে ভাই। হ্যাঁ, পানামা হোটেলের নিচে বলতে হবে মোবাইল হাউস। এই প্রিয় বন্ধুরা আমি গুছিয়ে নিলাম। কোনো জায়গায় কোনো একটা লিকেজে না যায় একটু ফাঁক করে দেবো। এই ফাঁক করে দিলাম, এটা দিয়ে আটকাই দেবো। সেটেল করতেছি। সেটেল করার আগে একটু সাবধান অবলম্বন করতে হবে যে ফুটে যে তারটা আছে তারটা যে ঝামেলা না করে। নাট আছে এই জন্য ঝামেলা করতেছে। অন করি, বিসমিল্লাহ, যে কাজ হয় আলহামদুলিল্লাহ। দেখেন চালু হইল। রিংটং বাজে 1 2 3 4 5 6 7 8 9 স্টার্ট 0 প্লাস একটা এটা একেবারে টপ। এটা আমারটা লাগাইছি, এর নাম হইছে 180 বুক না, বুঝতে পারছেন না? আমি আমাদের দেখানোর জন্য এই কথাগুলো বললাম। এইটার মালাই, এই যে মালাই 10 পিসে, আর এই বক্সই মালাই 50 পিস, একই দাম। দুদিন পর যদি নষ্ট হয়ে যায় তাহলে গ্লাস নষ্ট হইবি ভাই। গ্লাস দিলে ঠিক আছে, 3 মাস পর পর অন্তর এই গ্লাস আমারটা ভাঙে আমি পাল্টাই ফেলাই, কারণ এটা টেম্পারে 3 মাস। আলহামদুলিল্লাহ, আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।